বিয়ে দিতে গেলে কি করতে হয়, দুনিয়াবি কথা বলছি, আমি ফতোয়া দিচ্ছি না। কার্ড ছাবো, দাওয়াত করো, প্যান্ডেল দেখো, বাবুর্চি দেখো, মেয়েরা দেখো, এটা নিয়ে এসো, ওইটা নিয়ে এসো, দোকানদানি করো, একটা কাজ এসে যায় মাথায় আঞ্জাম। তাহলে আগে কাজ না আগে ডেট? বিয়ের কোনো ডেট করিনি। কেউ প্যান্ডেলের ভাড়া বায়না করবে, কেউ বাবুর্চি দেখবে, গরু কিনবে, খাসি কিনবে। যেদিন ডেট হবে সেই দিন থেকে কাজে নেমে পড়বে দুই ফ্যামিলি। আর ডেট যতদিন না হচ্ছে অতদিন পর্যন্ত কেউ কাজে নামবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোদের মতের ডেটটা আগে বানিয়েছি আমি। ওই ডেটটা বানানোর কারণ হচ্ছে তুই যখন মাথায় এটা ভরে নিবি, আমার রব যেদিন আমার নামে নূর মোহাম্মদ নামে কলমটা ধরেছে তকদির লেখার জন্যে, সেই দিন আমার ডেটটা আগে লিখেছে কোন তারিখে আমি মরব। তাহলে আমার মতের তারিখ যখন আগে লেখা হয়েছে, আমার থাকলো হায়াত, হায়াতে যতদিন বেঁচে আছি মরতেই তো হবে। আমার দ্রুত গতিতে আমরা দৌড়ছি, যতগুলো মানুষ আছে দৌড়ছি, এমন একটা দিকে দৌড়ছি যেদিকে মত রয়েছে। তাহলে ভালো আমলগুলো করে নি, এগুলো তো আমার কাজে লাগবে। এগুলো আমল যদি না করি তাহলে মরার পরে আমি বিপদে পড়ে যাব। তাই আমার আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোর মাথার ভিতরে যখন ঢুকে যাবে আমি মতের দিকে ধরছি, তখন তুই ভালো আমল করতে লেগে যাবি। জি, আমরা যতগুলো মানুষ আছি সবাই দৌড়ছি, কেউ বসে নাই। কার দিকে দৌড়ছি? মওতের দিকে দৌড়ছি। আমি গোটা দেশের কথা বলছি না, এখানে যটা নারী পুরুষ বসে আছি এই লোক কটার কথা বলছি, বাকি কটা বাদ দেন, সবারই কথা বাদ দেন। আমরা সবাই দৌড়ছি মওতের দিকে। একজন উঠে বলেন আমি জীবনে মরবো না, আমি লিখিত দেবো, তোমাকে আমল করতে হবে না। আর যদি আমরা এটা মাথায় ভরে নি, যতগুলো লোক আছে আপনি একটা একটা করে ধরে কাউন্টিং করেন, এই মরবি কিনা? হ্যাঁ মরবো। মরবি কিনা? হ্যাঁ মরবো। মরবি কিনা? হ্যাঁ মরবো। তাহলে আমাদের ধরেলেন সবাই পশ্চিম দিকে মুখ করে দৌড়ছি। কারো মতটা আছে 1 বছর পর, 2 বছর পর, 20 বছর পর, কিন্তু মত আছেই, এটা শিরোধার্য। যখনই মাথায় হয়ে যাবে তখন ওই পারে কি কি লাগে? নামাজ লাগে, রোজা লাগে, হজ লাগে, জাকাত লাগে, দান লাগে, খয়রাত লাগে। আল্লাহ এই জন্য এক কথাই বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মাথা গোলামের মাথায় যখন মতটা ঢুকে যাবে তখন তারা ভালো আমলের প্রতিযোগিতায় লেগে যাবে। তারা দুনিয়াকে ত্যাগ করবে আর বেশি বেশি করে আমল করার চেষ্টা করবে। তাহলে তাদের ভিতরে ভালো আমলের প্রবণতা এসে যাবে। উঠবেন না ভাই, একটু সময় দেন, অন্য আয়াতে যাচ্ছি। এবার একটা কথা আপনাদেরকে বলবো। কথাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতটা হলো সূরা বাকারার আয়াত। আয়াতটা আলাদা নাম আছে আয়াতুল কুরসি। কুরসি মানে হচ্ছে সিংহাসন, আল্লাহর সিংহাসনের বর্ণনা আছে এই আয়াতটার ভিতরে। আল্লাহ কেমন ক্ষমতা তার বর্ণনা আছে এই আয়াতটার ভিতরে। 12টা সাবজেক্ট আছে আর 19টা অনুশীলন রয়েছে। এই আয়াতটার তর্জমা আলাদা, এর তাফসীর আলাদা।
তবে মওতের ক্ষেত্রে আয়াতটা পড়লাম কেন? বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা সুন্দর একটা ফজিলত দিয়ে গেছেন। ফজিলতটা কি? এই আয়াতটা যে প্রতিদিন 5 বার পড়বে কিংবা 7 বার পড়বে, 5 বার পড়বে কিংবা 7 বার পড়বে, 5 বার পড়লেও হবে 7 বার পড়লেও হবে। সময়টা কখন? ফরজ নামাজের সালাম ফিরার পর, সুন্নতের আগে। ফরজ নামাজের সালাম ফিরার পর 5 ওয়াক্তের সুন্নতের আগে এই আয়াতটা যে পড়বে, ওই লোকটার ফজিলত কি, ওই লোকটার সম্মান কতটা বাড়বে। এই আয়াতটা ওই লোকটাকে কতটা সম্মানী করে দিবে। ওই লোকটা আল্লাহর কাছাকাছি মানুষ হয়ে যাবে। ও আর আল্লাহ আরো বেশি দূরে নয়। আল্লাহ তো আলেমুল গায়েব আলিমুম বিজাতিস সুদূর। তাই আল্লাহ ওকে দেখতে পেয়েছে কিন্তু আল্লাহকে দেখতে পেয়েছে না। মধ্যখানে একটা পর্দা রয়েছে। পর্দাটা যেদিন ফেটে যাবে, ছিঁড়ে যাবে, উড়ে যাবে, ওই লোকটা নিজের চোখে আল্লাহকে দেখবে। এই আয়াতটা পড়লে আল্লাহর এত কাছে চলে গেছে, শুধুমাত্র একটা পর্দাতে আটকিয়ে রেখেছে। আর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পর্দাটা কি বা কোথায় বা কেন কেন আটকে দিল? আয়াতুল কুরসি পড়ার পরও আমি আল্লাহকে দেখতে পেছি না। বিশ্বনবী বললেন, ওটা পর্দা মানে হচ্ছে ওর নাম মত, ওর নাম মত। ওই লোকটা যখন মরবে সঙ্গে সঙ্গে আল্লাহকে দেখবে। তাহলে মত হলো একটা পর্দা, মত হলো একটা পর্দা। পর্দা উঠে গেলে আল্লাহকে দেখবে। তার মানে বিশ্ব নবী বলছেন, আয়াতুল কুরসির যদি কারো আমল এরকম থেকে থাকে, যেদিন তার মত হবে সেদিন আল্লাহর সঙ্গে মোলাকাত ঘটবে। জি, আল্লাহর সঙ্গে মোলাকাত ঘটবে। কত সুন্দর কথা। কিন্তু একটা কথা আমার মাঝে বলবো, 2-5 মিনিট বলবো, শুনে মজা লাগবে। আপনাদের এই ভাটল এলাকায় মানুষ মরে, শুনতে পাইনি। এই আর কতক্ষণ সময় লাগবে তোমার? হাসছো? এই ভাটল এলাকায় মানুষ মরে, একটু জোরে বলেন। ভয় লাগছে নাকি? মরে? জি না, মানুষ কোনোদিন মরে না, মানুষ কোনোদিন মরে না। এইটা প্রমাণ করবো এখন 5-7 মিনিট। সব আছে, আপনার দাদা নানা মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকে আপনি বলছেন মরে গেছে, ওরা সব আছে, মরেনি। লালন ফকির কি বলছে? লালন ফকির কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ বিচার হবে কার? জি, নদীতে জোয়ার আসে, যাই ভাটিতে আবার ফিরে, জোয়ার ভাটার খেলা রে ভাই দেহের মাঝারে, কে বলে মানুষ মরে। আব্দুল আলিম কি বলছে? পরের জমি পরের জায়গা, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে মানুষ মরে না। কোরআন কি বলছে? কোরআন বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর যত প্রাণী আছে তারা মদকে খাবে, মদকে চাটবে। মানুষ মরে যাবে এটা নয়, মদকে তারা চাটবে। যে জিনিস চাটা হয় সেটা খাদ্য বস্তু হয়। মানুষ আলকাতরা চাটবে না, মানুষ আপনার কিরোসিন তেল চাটবে না, মানুষ কাদা চাটবে না। মানুষ যদি চাটে তো মধু চাটবে, মধুকে চেটে দেখবে
তাহলে মত হলো চাঁটার জিনিস। কোরআনে কোথাও লেখা নাই মানুষ মরে যাবে, শেষ হয়ে যাবে, লেখা নাই। বরং আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মত, মানুষ মতকে চাটবে, তারপরে আমার কাছে ফিরে আসবে। ফিরে আসবে মানে লোকটা জীবিত আছে, এখনো মরেনি, যে ফিরে যায়। আমি যদি বলি মঞ্জুর মঞ্জুর মাদ্রাসায় গিয়ে ভাত খাবে, তারপরে আমার কাছে আসবে, তার মানে লোকটা তো মরলো না। কোরআনে কোথাও নাই লোক মরে যাবে। তারা আল্লাহ বলছেন মতকে চাটবে, আমার কাছে ফিরে আসবে। হায়াতের সঙ্গে রুজি এত সামঞ্জস্য, যতদিন হায়াত ততদিন রুজি। আহার দেবেন তিনি, রে ভাই জীব দিয়েছেন জুনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। না চেয়ে দেখ ক্ষেতের ফসল, পাই যে বৃষ্টি জল, তুই যে পেলি পুত্র কন্যাকে দিল তা বল। তার মানে হায়াত যতদিন আছে রুজি আল্লাহ পৌঁছাতে থাকবে। তাহলে মানুষ মতকে চাটবে কিন্তু মানুষ মরবে না। যে দুটো তিনটে উদাহরণ দিব, খুব সুন্দর করে বুঝতে পারবেন। প্রাইমারি স্কুল আপনাদের ভাটলে 4টা রুম আছে, 4টা রুমে 1 2 3 4 5 বসে আছে। অফিস রুমে 3জন শিক্ষক এসেছে, একজন আসেনি, বা 5জন শিক্ষকের মধ্যে 2জন আসেনি, 3জন এসছে। ছেলে পেলে হই করছে। ক্লাস 4 একটা খুব ভালো ছেলে আছে, ট্যালেন্টেড বুদ্ধিমান ছেলে। ওই ছেলেটাকে হেডমাস্টার বলছে, মিজানুর স্যার তুমি ক্লাস 1-এ ছেলেগুলোকে একটু থাবড়ে থুবড়ে রাখো তো, কোনো রকম। মাস্টার নাই, চলে গেছে ওখানে। একই জায়গায় আছে, খালি 4-এর রুম থেকে বেরিয়ে ক্লাস 1-এর রুমে আছে। মিজানুরের আব্বা যাচ্ছিল মাঠ, তো ছেলেটা স্কুল এলো কিনা তাই দেখতে গিয়ে ক্লাস 4-এ ঢুকছে যখন, তখন বলছে মিজানুর কই রে? যতগুলো ছেলে ছিল কি বলছে, ও নাই, ও নাই, চলে গেছে, ও নাই, চলে গেছে। কিন্তু হেডমাস্টারকে যখন জিজ্ঞাসা করছে আমার বেটা কই, বলছে আছে, স্কুলই আছে, ওই রুমে নাই, এই রুমে আছে। ভাইরা আমার, আমি বলছি মা নাই, বাপ নাই, ভাই নাই, আমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভবদেশ থেকে চলে গেছে। কিন্তু আল্লাহকে জিজ্ঞেস করেন ওরা কই, আল্লাহ বলবে আছে, আমার কাছে জমা আছে। দুনিয়া থেকে নিয়ে আমি ইল্লিনে দিয়েছি, সিজিনে দিয়েছি, আমার যে স্তর আছে সেইখানে জমা আছে। আজকে আপনি ভাটলে থানাতে গিয়ে বড়বাবুকে খুঁজছেন, কিন্তু রাতারাতি ওর পোস্ট চেঞ্জ হয়ে ইটাহার চলে গেছে। এরা বলবে নাই, কিন্তু এসপি বলবে আছে, ইটাহার আছে। ভাইরা আমার, আপনারা যাকে দেখছেন মানুষটা দেহ না আত্মা। কাকে আপনারা মানুষ বলবেন? দেহকে না আত্মাকে। দেহ কোনোদিন মানুষ নয়, আত্মাটা হলো মানুষ। নূর মোহাম্মদ কার নাম? দেহের নাম নয়, আত্মার নাম। আমি যেদিন মারা যাব, আমার ছেলে আমার মেয়ে কাঁদবে, আপনি গিয়ে বলবেন মা তুমি কাঁদিও না, তোমার আব্বাই তো রয়েছে। আমার মেয়ে বলবে না, আমার আব্বা যিনি তিনি নাই, তিনি চলে গেছেন, এটা আমার আব্বার বডিটা পড়ে আছে, এটা পচে যাবে, ধ্বংস হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। এতদিন যিনি আমাদেরকে স্নেহ ভালোবাসা দিতেন, ওই আব্বাটাকে আজরাইল নিয়ে চলে গেছে। তাহলে এই দেহের ভিতরে 2টা জিনিস রয়েছে, একটা রয়েছে দেহ, আর একটা আত্মা। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে দেহ ফিরবে না, আত্মা ফিরে যাবে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে।
কাছে, আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আজরাইল আত্মাকে নিয়ে চলে যাবে। তাই কোরআনে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নাফস, আত্মা, তুমি চলো তোমার রবের দিকে। ভালো আত্মা, তুমি আল্লাহকে রাজি করেছো, আল্লাহর দিকে ফিরে চলো। তেমনি খারাপ আত্মাকে বলা হবে, আত্মারে তুই বেরিয়ে আয়। দেহ তো তোকে দেয়া হয়েছিল, দেহটা তোর নয়, এটা আল্লাহ তোকে গিফট করেছিল, উপহার দিয়েছিল। পৃথিবীতে তুই ঘুরবি, ডিগ্রি হাসিল করবি, ব্যবসা বাণিজ্য করবি, তার জন্য তোকে দেহ বিচরণের জন্য এটা দেওয়া হয়েছে। দুনিয়া বিচরণ করার জন্য দেহ দেওয়া হয়েছে, দেহ ফেলে দে, তুই বেরিয়ে আয়। আত্মাকে নিয়ে যাওয়া হবে। আত্মার কোনোদিন মত হয় না, আত্মা আছে আমার দেহে, আজরাইল নিয়ে চলে যাবে। আত্মা তো মরবে না, আল্লাহর কাছে হাজির করে দেবে। আল্লাহ ইল্লিনে দেবেন, সিজ্জিনে দেবেন, জান্নাতে দেবেন, জাহান্নামে দেবেন। আত্মা আর কোনোদিন মত হয় না। এই আত্মা কি আল্লাহ বলেছেন, তোর প্রথম তকদিরে যখন আমি লেখি তখন মতকে লিখেছি, তারপরে তোকে আমি হায়াত দিয়েছি তুই ভালো আমল করবি বলে। দেহ আমল করে না, আত্মা আমল করে। ব্যবহার করা হয় দেহকে। মাইক আওয়াজ করে না, আওয়াজ করছি আমি বন্ধ করে দিলে সমস্ত মাইক বন্ধ, আমি আওয়াজ করলে সমস্ত মাইক আওয়াজ করবে। তাই দেহ আমল করে না, আমল করে আত্মা, ব্যবহার করে দেহকে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলাম রে, আত্মা কোনো দিন মরবে না। যেদিন মতকে চিনবে সেদিন আমার কাছে ফিরে আসবি। একটা উদাহরণ দিব আবার। আল্লাহ নিয়ত করলে যে নূর মোহাম্মদ নামে একটা মানুষকে পাঠাবো দুনিয়াতে, তো পৃথিবীর সৃষ্টির 50,000 পূর্বে, 50,000 বছর পূর্বে আমার তকদির লিখছে। বলেন, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর, 50,000, 50,000, 50,000 অর্ধ লাখ বছর পূর্বে আল্লাহ আমার তকদির লিখছেন। তাহলে আমি আজকে ভাটলের ময়দানে 11:30টায় উঠে বক্তব্য রাখবো, এটা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়ে গেছে, কেউ না বলতে পারবে না। আর কি বিষয়ে বলবো, এরপরে কি বলবো আমি জানি না, আমার আল্লাহ জানে। এরপরে কি বলবো আমি জানি না, আমার আল্লাহ জানে তুই কোন কোন ভাষা বলবি। এবার এই উদাহরণটা মন দিয়ে শুনেন। লিখতে শুরু করলেন, যে লিখলেন নূর মোহাম্মদ নামে একটা ব্যক্তি যাবে, আর মতের ডেটটা আগে লেখে। কথাটা বোঝার চেষ্টা করেন, মতের ডেটটা আগে লিখ। যে মতের তারিখ লেখা হলো 2026 সালে সেপ্টেম্বর মাসে 13 তারিখে বিকাল 3:15 মরবে। আল্লাহ নিয়ত করলে নূর মোহাম্মদকে কত বয়স দেবো? 54 বছর। ওইখান থেকে টেনে হায়াতকে বের করছে। আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওইখান থেকে হায়াতটা বের করছে। যে ওই 2026 সালে সেপ্টেম্বর মাসের 13 তারিখে বৈকাল 3:15 পৃথিবী ছাড়বে। তাহলে ওখান থেকে ও 54 বছর হতে কোন দিন মায়ের পেট থেকে বের করতে হবে, এটা আল্লাহ হিসাব করে নিয়েছে। সেই দিন আমাকে মায়ের পেটে দিয়েছে। এবার আমি মওতের দিকে হাঁটছি, ঠিক আমার হায়াতের সাথে আমার রুজি মেল আছে। এমনি করে রুজিটা পাশে পাশে সাজানো আছে। কেন? রুজিতেই মত, রুজিতেই মত। রুজি খতম, মত শুরু। রুজি খতম, মত শুরু। রব্বুল আলামিন প্রথম রুজি আমার লিখলেন, শুরু কর। মায়ের পেট থেকে নানির কোলে আসবে, দাদির কোলে আসবে, খালা থাকবে, ফুফু থাকবে। তখন নূর মোহাম্মদ প্রথম রুজি খাবে কি? মধু। কিংবা মধু দেবে। এইটা হলো আমার শুরু খাবার। আস্তে আস্তে মায়ের বোঁটা, মায়ের বোঁটা টানতে টানতে কতদিন টানবো, কবার টানবো, কয়বার খাবো, সব লেখা আছে। তারপরে চলে এলো বিস্কিট।
বিস্কুট খেতে খেতে চলে আসবে আমার কাছে কেক, কেক আস্তে আস্তে আসবে ভাত, ডাল দিয়ে ভাত, এই ভাতের থালা যেতে যেতে মাছ মাংস, হলারটা বড় 2 ইঞ্চির হলার, কত বড় বড় গরু এখানে ঢুকে গেছে, উট ঢুকে গেছে, দুম্বা ছাগল এই 2 ইঞ্চির হলালে পিসে শেষ করে দিয়েছে। এই খেতে 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 আমি বিরাট বড় হলাম। ভাটলে আজকে আসবো, ক প্লেট খাবো, কোথা খাবো, কোন জায়গায় খাবো, আল্লাহ তকদিরে লিখে দিয়েছে। এই খাবার আমার সঙ্গে চলছে। যেতে যেতে আমার হসপিটাল হয়ে গেল। সেপ্টেম্বরের 13 তারিখ চলে এসছে 10 তারিখ, আমি হসপিটালে শুয়ে গেলাম, খাবার আর যায় না। এরপর কলা দুধ রুটি আর মুখে ঢুকছে না, রুটি লোক বলছে জমজমের পানি একটু দে, পানিটা খেয়ে নিলাম। এরপরে আমার প্লেটগুলো আস্তে আস্তে আগিয়ে আসে, মতের প্লেটটা আজরাইল ধরে আছে, তোকে এটা শেষ চিখা চিখতে হবে। আমার শেষ পানিটা পেটে চলে গেল। আত্মীয় স্বজন খোয়ালে, আজরাইল বলবে আর রুজি তোর নাই, প্লেট খতম হয়ে গেছে, এবার মতের স্বাদটাকে চিকেলে। আমি যখনই মদটাকে চিকে নেব, পৃথিবীর একটা ফোঁটা পানি আর আমার পেটে যাবে না। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার আত্মা দেহ ছেড়ে রবের কাছে চলে যাবে। এর নাম মদ। আচ্ছা, মদ মিষ্টি না তিতা? যে জিনিস খাওয়া যায় তার স্বাদ আছে, যে জিনিস খাওয়া যায় তার স্বাদ আছে। আর একবার বলছি, যে জিনিস খাওয়া যায় তার স্বাদ আছে। এতগুলো ভাই বসে আছেন, একবার হানা বলেন, যে জিনিস খাওয়া যায় তার স্বাদ, মিষ্টি ফিকা তিতা কষ যাই হোক তার স্বাদ আছে। তাহলে মতের স্বাদটা কি? এর উত্তর হচ্ছে, যে খেয়েছে সে তো চলে গেছে, তাহলে বলবো কি করে? যে খেয়েছে সে চলে গেছে, তাহলে তো বলা সম্ভব নয়। এবার আমি আপনাদেরকে অনুভূতি দিচ্ছি, আমিও বলতে পারবো না আমি খাইনি এর জন্য, কিন্তু অনুভূতি দিব জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে। একটা উদাহরণ দিয়ে আগে, মা মুরব্বী মানুষ সুন্দর করে ক্ষীর বানিয়েছে, পায়েস, মালগুলো কোথা থেকে এনেছে? নিজের গাছের নারকেল, নিজের বাড়ির গায়ের দুধ, দুটো মালে ভেজাল নাই, নিজের মাঠের জমির ধান ভেজাল নাই, সবগুলো ভেজাল মুক্ত মাল দিয়ে এক হাঁড়ি ক্ষীর বানিয়েছে মা। 4টা ছেলে বসে খেয়েছে, আর একটা ছেলে শুয়ে আছে বিছানায়, খালি 22 দিন জ্বর, এত জ্বর যে ওর মুখে মানে পানি দিলেও ওকে তিতা লাগছে, খেতে পারছে না, থুথু করে ফেলছে। এই 4 ভাই 2 প্লেট করে খেয়ে বলছে, মা আর আছে? বলছে হ্যাঁ আছে, খা, আল্লাহ দিয়েছে ঘরের মাল, খা। 4 ভাই বড় ভাইকে বলছে, ভাই কোন দিন মা মরে যাবে রে, মায়ের হাতের ক্ষীর 1 চামচ খা। ও বলছে আলো লাগছে না, না খা, আলো লাগ, খা। জোর করে তুলেছে, তুলে ওর মুখে ভরে দিয়েছে 1 চামচ। থু থু থু, তিতা, ক্ষীর তিতা। আরে যা বলেন বন্ধুরা আমার, পৃথিবীর যত খাবার আপনি খেয়েছেন বা যেগুলো আপনি খাননি, সবগুলোকে যদি এক জায়গায় জমা করা হয়, সবারই স্বাদগুলোকে এক জায়গায় জমা করা হয়, মতের স্বাদ তার থেকে অনেক ভালো। কেন শুনেলেন? আম খাবেন, রিজাল্ট কি পায়খানা, আঙ্গুর খাবেন, রিজাল্ট কি পায়খানা, ভাত খাবেন, রিজাল্ট কি পায়খানা, রুটি খাবেন, রিজাল্ট কি পায়খানা, মাছ মাংস খান, রিজাল্ট কি পায়খানা। পৃথিবীর যত খাবার আছে তার রিজাল্ট হচ্ছে পায়খানা। আর যেদিন আপনি মদ খাবেন, এর রিজাল্ট পায়খানা লয়, এর রিজাল্ট হচ্ছে আল্লাহর মুলাকাত। পায়খানা লয়, পেশাব লয়, টয়লেটে যেতে হবে না। যেদিন আপনি আমি মদকে খাবো, ওপারে আমার রব দাঁড়িয়ে আছেন। অতএব মদ খেলি আল্লাহকে দেখা যায়, এর মতো দামি স্বাদের খাবার আর নাই। কিন্তু ওই শরীরটা ক্ষীর খেলো, 4 ভাই খেলো, তাদের শরীর
ঠিক আছে, তারা থালা থালা করে 3 প্লেট উড়িয়ে দিল, কিন্তু একজনের গায়ে জ্বর, এত জ্বর খিরকেছে তিতা বলছে। তার মানে যে শরীরে পাপে পরিপূর্ণ হয়ে থাকবে, যে লোকটা পাপ করে করে বডিটাকে কয়লা করে দিয়েছে, যার পাপের চাপ এত বেশি, ওকে মদ ভালো লাগবে না, মদকে তিতা লাগবে, এত কষ্ট হবে। যেহেতু মরার পরে সে আল্লাহর মুলাকাত পাবেই না, আর পাপের জগতে ভেসে রয়েছে। এর জন্য আল্লাহ বলছে, নূর মোহাম্মদ রে, তুই একবার ভাটলের ময়দানে বলে দে, আমি মদকে বানিয়েছি এই জন্য যাতে করে সে ভালো আমলের ময়দানে নেমে যাবি। খারাপ আমল ছেড়ে দিবে, জি, খারাপ আমল ছেড়ে দিয়ে ভালো আমলের ময়দানে চলে যাবে। দেখেন, মাঝে একটা কথা বলছি, দুঃখ করিয়ে না, আমার বসে 1.5 ঘন্টা পার হয়ে গেল। 2 ঘন্টা হতেই চললো, কোন ভেজাল, ঘড়িটা তো খুব বদমাস। 1.5 ঘন্টা হতে চলো, আর 2 মিনিট 5 মিনিট আছে। আর বসার পরে বলেছি জেনারেটর ম্যানকে ডেকে দেবে, আমাকে টুপি পরাচ্ছে, মাল কত শিয়ানা। হ্যাঁ, খালি একবার মাইকটা বন্ধ করে লাত মেরে যদি না ফেলে দিতে, বাপের নাম চেঞ্জ করে দেবো। খালি একবার কারেন্ট যাক আর মাইকটা বন্ধ, ও বুঝে নেবে যে কতদিনে মাস আছে, বছর আছে। ও টাক মাথাটা আজকে ছাড়িয়ে দেবো আমি, চিনা না, ওটা পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়াচ্ছে। ওকে বললাম যে একবার ডেকে দাও, তো ডাকছে না। বুঝতে পারবো যে কত সর্ষে দিলে কত তেল বের হয়, আর কপাল যদি ভালো থাকে তা কারেন্ট যাবে না। তো মত কথা শুনেলেন, আজকে একটা বিষয়ের। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? নারায়ে তাকবীর, জোরে বলেন, জেগে থাকার মতো বলেন, মরার মতো বলেন না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এর নাম মত। আর একটা আয়াত আছে, খুব সুন্দর করে ধীরে ধীরে তাফসীর করব। 3টা আয়াত আছে। আমরা মতকে বুঝি না, উদাসীন, এত প্রতিদিন জানাজা পড়ছি, তারপরেও আমাদের খেয়াল হয় না। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জা'আমতুম আন্নাকুম আওলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই আয়াত কটা শুনে যাবেন। যে কটা লোক বসে আছেন, বাপজি ভাই, আমি হাত দুটা ধরে বলছি, ইহুদি একটা গোষ্ঠী আছে যেটা ইসরায়েলে রয়েছে, এরা হিন্দু থেকে খারাপ, আর এরা হচ্ছে মুসলমানদের সব থেকে বড় দুশ্মন। এই ইহুদিরা সাহস কত দেখেন, ইহুদিরা এসে আল্লাহ রসুলকে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুই আল্লাহর দুশ্মন, আমরা আল্লাহর বন্ধু। দাবিটা দেখেন কেমন, তুই আল্লাহর দুশ্মন আর আমরা আল্লাহর বন্ধু। দাবিটা উল্টা না সিধা? জোরে বলেন। উল্টা, কিন্তু ওদের মতে সিধা।
এখন একটা উদাহরণ দিব। আপনাদের থানা তো কোথায়? রায়গঞ্জ। আমি রায়গঞ্জের এসপি আমাকে খুঁজে বেড়াচ্ছে, উত্তর দিনাজপুরের এসপি বলছে নূর মোহাম্মদকে যেখানে পাবি গুলি কর, ওরা দুনিয়াতে বাঁচার দরকার নাই, বদমাস লোক। আর আমাকে তিলে তিলে খুঁজছে, এলান করে দিয়েছে ফেসবুকে, ওকে যে মার্ডার করতে পারবি তার তো কেস হবেই না, সরকার 10 লাখ টাকা দিবে। এই রকম লোক আমি, আর এখানে জালসা করছি। এই ঘটনাটা কে জানে না, ভাটলের লোক, শুধু সভাপতি জানে। তো উনি জানে যে একে খুঁজছে। আমি এখানে বসে বসে বলছি আপনাদের এসপি হলো আমার দোস্ত, এত ভালো মানুষ, যদি একবার আমার খবর শুনে যে আমি ভাটলে আছি তা এক্ষুনি গাড়ি পাঠিয়ে দেবে, আমাকে 3 দিন খাওয়াবে, খালি ছাড়বে না। তা আপনারা বিশ্বাস করছেন? তখন আপনাদের সভাপতি আমার কানের কাছে এসে বলছে খবর দেবো। কেমন লাগবে শুনে বলেন তো? খবর দেবো, গাড়ি পাঠাবে তোর লেগে, চেপে যাবি, তো ভেজাল লাগবে। তো ইহুদিরা সে যখন রসুলকে বললেন তুই আল্লাহর দুশ্মন, আমরা আল্লাহর বন্ধু, তখন আল্লাহ বলছে হে নবী ওদেরকে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, এই ইহুদির দল, ইন জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি, পৃথিবীর যত মানুষ আছে সবকে বাদ দিয়ে তোরা যদি আল্লাহর বন্ধু হয়ে যাস, তাহলে এক কাজ কর, ফাতামান্নাউল মাউতা, মওতকে তামান্না কর। আল্লাহর কাছে যাওয়ার জন্য হুন্ডা লাগবে না, মারুতি চলবে না, বুলেরো চলবে না, স্করপিও চলবে না, সেখানে ঘোড়া যাবে না, গাধা যাবে না, প্লেন যাবে না, রেল যাবে না। পৃথিবীতে যত যানবাহন আছে মানুষকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়। হুন্ডা চেপে নানার বাড়ি, শ্বশুর বাড়ি, মামার বাড়ি যাওয়া হবে, মারুতি চেপে বর্ধমান আর দিনাজপুর পুরুলিয়া যাওয়া হবে, আপনার বাঁকুড়া কলকাতা যাওয়া হবে, রেলে চাপলে চেন্নাই যাবেন, গুয়াহাটি যাবেন, আর কোথাও যাবেন, প্লেনে চেপে দুবাই যাবেন। এমন একটা যানবাহন নাই যেটা আপনি চেপে আল্লাহর কাছে যাবেন। আল্লাহর একটা যানবাহন আছে, ওইটা যেদিন আসবে আল্লাহর কাছে নিয়ে যাবে, সেই যানবাহনটার নাম হলো মত। মত নামে ঘোড়াতে যে চাপবে সে আল্লাহর কাছে পৌঁছাবে। তো ইহুদির দল, তোরা আল্লাহকে নিজের বন্ধু যখন বলছিস, যদি তোদের দাবিটা সত্য হয়, যদি তোদের দাবিটা সত্য হয়, তোরা এক কাজ কর, ফাতামান্নাউল মাউতা, তোরা মতকে তামান্না কর, মতকে কাছে ডাক, মতকে টেনে নে, মতকে নিয়ে আয়। ইন কুনতুম সাদিকিন, যদি তোরা সত্যবাদী হস। আল্লাহ বলছেন ওলায়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিযালিমিন, এরা কোনোদিন মত চাইবে না, কোনোদিন না, কসিম কালেও না, কোনোদিন মত চাইবে না। কেন চাইবে না? শুনে নাও, এদের 2 হাতের আমল সব নোংরা, এরা নোংরা আমল করে আমার কাছে পাঠিয়ে রেখেছে। এরা জানে মত যদি আসি রিজাল্ট ভালো হবে না, কোনোদিন চাইবে না। আর আমি এমন একজন আল্লাহ, কে কে জালেম আর কে কে ভালো এটা আমি ভালো করে জানি। আল্লাহু আলিমুম বিযালিমিন, আমি জালেমদেরকে চিনতে পারি। হাজি সবাই একটা দোয়া করব হাত তুলে। আমি ফতোয়া দিচ্ছি না হাত তুলে দোয়া করা যাবে কিনা, দোয়াটা শুনেন আমার কাছে। এই আল্লাহ, তুমি আমাদের রব, তোমার কাছে হাত তুলে একটা ভিক্ষা চাইছি, এখানে যত লোক আছে সবাইকে মেরে দাও। আমিন বলবে কেউ? যত নারী আছে, যত পুরুষ আছে সবাইকে মেরে দাও, কাউকে বাড়ি যাওয়ার তৌফিক দিও না। স্টেজে যারা আছে, নিচে যারা আছে, সবকে মেরে দাও।
এর মধ্যে যে পাকা ইমানদার তাহাজ্জুদ পড়ে সে বলবে আমিন। আর যে সুদের টাকা কটাই মাত্র গুনে রেখে এসছে হাতটা নামিয়ে দেবো, বলবো বাবা এই দোয়া কি দোয়া চলছে। আল্লাহ বলছে নূর মোহাম্মদ তুই জানিস না এই লোকের মধ্যে কে কে আমিন বলেছে কে কে বলেনি, আমি আল্লাহ জানি। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। এইখানের ভিতরে কারা জালিম আর কারা আমার আমি কাউন্টিং করে দিতে পারবো। নূর মোহাম্মদ তুই পারবি না, তোর বাপও পারবে না, আমার দ্বারা সম্ভব হয়ে যাবে। কাউন্টিং করে দিব কে কে চেয়েছে কেউ চায়নি। বন্ধুরা আমার, তাই আল্লাহ বলছেন ইহুদিরা পশ্চিম কালেও মতকে চাইবে না, যেহেতু ওরা জানে আমাদের হাতের আমল ভালো নাই। একটা গল্প শোনায় ওনাদেরকে, বলো না বুড়া গরু কতদিন চলবে? আর বুড়া গরু নিয়ে চাষ হয়, খুব কষ্ট দিছে। মঞ্জুরকে বললাম উচিত হলো এত রাত করা, 400-380 সুগার। একটা গল্প শোনাই আপনাদেরকে, রাতের বেলায় তো কাহানি শোনাইতে হয়। অনেকে বলেছে নূর মোহাম্মদের পুঁজিপাটটা নাই, গল্প শুনিয়ে জালসা করে, তাই একটা গল্প শোনাই তাহলে মিলে যাবে ওর কথাটা। গল্পটা হচ্ছে একটা লোক দিল্লি যাবে, গল্পটা খুব লম্বা নয়, 1-2 মিনিট লাগবে। দিল্লি যাবে, ওর মন গেছে, কাজ আছে, দিল্লি যাবে, কোম্পানি মানুষ। তোর ঘরে একটা রাখাল আছে, তো বলছে চাচা আমিও দিল্লি যাব, কখনো দেখিনি, আমার বাপ গরিব, দিল্লি তো দেখাতে পারবে না, চ। ওরও টিকিট করেছে, টিকিট করে দিল্লি পৌঁছে গেছে। এ পাগলা খালি চারিদিকে এমনি করে দেখছে, বাপরে কি বড় বিল্ডিং রে, এরই নাম দিল্লি। পাগলা হয়ে গেছে বিল্ডিং দেখে, দিয়ে জিজ্ঞেস করছে এটা কে, এটা কি, এটা কি, এটা কি। এরই মাঝে একটা দৃশ্য দেখতে পেয়েছে, কি বিরাট বড় হাতির ওপরে একটা লোককে চাপিয়েছে, গোটা গায়ে ফুল দিয়ে ওকে সাজিয়েছে, রং মাখছে, ঢোল বাজাচ্ছে, ব্যান্ড বাজে পাটি বাজাচ্ছে আর হই করছে। আর যে লোকটা হাতিতে চেপে আছে এত সম্মানে, উই ফের কাঁদছে, লে ভেজা। তখন ইয়ার খালি প্রশ্ন এইটা কি, ওইটা কি, ওইটা কি, ওইটা কি করতে করতে বলছে চাচা এটা কি হচ্ছে? বলছে চুপ কর তো, বকিস না, আমাকে কাজ করতে দে না, কি হচ্ছে বলেন। তখন বলছে জানিস ভারতের আইন হয়েছে যে ইচ্ছা প্রধানমন্ত্রী হতে পারবে, আর 5 বছর হলে ওর হাতে পায়ে দড়ি বাঁধবে, দিয়ে হেলিকপ্টারে করে ওকে তুলে নিয়ে কাট 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 করে নিয়ে আন্দামান দ্বীপে যে জঙ্গল আছে ওখানে ফেলে দেবে। তো ওর 5 বছর হয়ে গেছে, আজকে ওকে ফেলার দিন। দ্বীপে ফেলবে আর বাঘে ওকে নাস্তা করবে, ও তো বুঝে নিয়েছে। তা ওকে খালি হাতিতে চাপিয়ে ফুল দিয়ে একবার শেষবারের মতো দিল্লিটা দেখাচ্ছে। তোমার রাখালটা বলছে আমি হব প্রধানমন্ত্রী। লে ভাইজার তুই কেন প্রধানমন্ত্রী হবি? এই দৃশ্যটা দেখে কি তোর মন বলছে 5 বছর সুখে থাকবি, তারপরে তোকে জঙ্গলে ফেলবে, সিংহতে বাঘে ছিঁড়ে খাবে, তার থেকে রাখাল থাক 50 বছর বাঁচবি? না দিল আমি প্রধানমন্ত্রী হব। আচ্ছা রাখাল হলো কখনো কখনো খুব প্যাঁচের কথা বলতে পারে কি পারে না? কম বুদ্ধি হলে এমন কথা বলে দিবে, দম আটকিয়ে দিবে। এক বাদশা বলেছে আমাকে যে নতুন কথা শোনাবে ওকে 10 লাখ টাকা দিব, নতুন কথা। লোক আসছে, বড় বড় পণ্ডিত আসছে, বামন আসছে, মৌলবি আসছে, উল্টা পাল্টি কথা বলছে যে আমার ঘরে তালের গাছ ছিল তা আম হয়েছে। বলছে হতেই পারে, আল্লাহর কুদরত। ও স্বীকার করে নিছে, বলছে না যেটা আমি নতুন কথা শুনলাম। তা বাদশার বিবি বলছে হাজি আপনাকে যদি কেউ নতুন কথা শুনিয়ে দেয় তো 10 লাখ টাকা দিবেন তো? ই তখন বলছে মোটা বুদ্ধি মেয়ে মানুষ, তোর মাথায় কিছু আছে? ওর যখন কথাটা বলা হবে তা আমি বলবো জানি, তা নতুন কি করে হলো, টাকা কবে লাগবে? এই রাখালটা গিয়ে বলছে স্যার আমি নতুন কথা শোনাবো। বলছে কত হাতি গেল রসাতল আর মশা বলে কত জল, তুই রাখাল কি শোনাবি শোনা। বাদশাহ বলবে আমি জানি। তখন বলছে যে বাদশাহ আপনার বাপও মরে গেছে, আমার বাপও মরে গেছে, তা আপনার বাপের কাছে আমার বাপ 12 লাখ টাকা পায়। বল জানি। জানি বলবি তো 12 দিবি, আর জানি না বলবি তো 10 দিবি।
এক প্যাঁচেও ঠান্ডা হয়ে গেছে। বলছে 10 লে রে বাপ, আর 12 লিস না, তুই আমাকে ফেরে ফেলে দিলি। তো রাখাল হলো, কখনো কখনো মাথা ঠিক থাকে। ই বলছে চাচা আমি প্রধানমন্ত্রী হব, ওর নামটা দিয়ে দিল, হয়ে গেল। লেমিনেশন করা হলো, সুন্দর করে স্ট্যাম্প পেপারে লেখা হলো 2025 সালে তোমাকে বসানো হলো। 2030 সাল যখন শেষ হয়ে যাবে, 26 সালে 1 তারিখে তোমাকে জানুয়ারিতে বসানো হলো। আর 2030 সালে 31শে ডিসেম্বর হাতি করে তোমাকে দিল্লি ঘোরানো হবে, আর আন্দামান দ্বীপে জঙ্গলে ফেলে দেয়া হবে, তাতেই কবুল। লেখা হয়ে গেল, সিংহাসনে বসে গেল, প্রধানমন্ত্রী হয়ে গেল, আর বড় বড় খায় আয়েশ করে আনন্দ করে। এরই ভিতরে প্রথম বছরে বলল যত মিলিটারি বিএসএফ সিএসএফ আর্মি যত আছো অস্ত্র শস্ত্র নিয়ে আন্দামান দ্বীপে চলে যাও, সমস্ত বাঘ মেরে দাও। বসে আছে দিল্লিতে, চিন্তা করছে আন্দামানের সমস্ত বাঘ সিংহ যা আছে মেরে দাও। তারপরে সেগুলোকে গাছ গাছড়া কেটে সুন্দর করে একটা পার্ক বানিয়ে দাও, উদ্যান বানিয়ে দাও। একটা বছর চলে গেল, দ্বিতীয় বছরে কত ভালো ভালো কলেজ আর হসপিটাল রেল প্লেনকে ওখানে পৌঁছে দিল। তৃতীয় বছরে ওখানে বড় বড় দোকানদানি ব্যবসা বাণিজ্য, বড় বড় ফ্যামিলি গ্রাম তৈরি করলো। এই করতে করতে 5 বছরে ভারতবর্ষের রোড ভেঙে কোন দিকে চলে গেছে, এদিকে ওর চিন্তা নাই, ভারতকে সাজাতে হবে চিন্তা নাই, আন্দামান দ্বীপপুঞ্জকে সাজাচ্ছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেদিন 31শে ডিসেম্বর হবে, একে যখন হাতিতে চাপাবে তো আগের রাজার মতো কাঁদবে না হাসবি? ই জানে আমার ওখানটা বাগান হয়ে গেছে, ভালো ভালো ফ্যামিলি চলে গেছে, তোরা খালি আমাকে পৌঁছিয়ে দে, আমি এদেশেও বাদশা ছিলাম ওদেশেও হব। তাই আমার আল্লাহ বলেন পৃথিবী একটা রাজ্য, 5 বছরের জন্য তোমাকে পাঠানো হয়েছে, মত তোমাকে পৌঁছিয়ে দেবে আর একটা দেশে। এখান থেকে যদি ওখানে মাল পাঠিয়ে থাকো তাহলে যাওয়ার দিন তুমি হাসবে, আর যদি মাল পাঠিয়ে না থাকো তো যাওয়ার দিন কাঁদবে। তাই আমার আল্লাহ বলেন ওলা ইয়াতামান্নাউনাহু আবাদা, ওরা কোনোদিন মতকে চাইবে না। কেন চাইবে না? বিমা কদ্দামাত আইদি